হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, পটল ঝিঙের রেসিপি। প্রথমে পটলগুলোকে ধুয়ে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপর ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। এই রেসিপিটি তৈরি করতে লাগবে নারকেল বাটা, সর্ষে বাটা। এখন আমরা রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে পটলগুলো দিয়ে দিব। পটলগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে সুন্দর করে, যাতে এখানেই অনেকটা সেদ্ধর মতো হয়ে যায়। পটলগুলো ভাজা হয়ে গেলে আমরা তুলে রেখে দিব। এরপর আমরা কড়াইয়ের মধ্যে ঝিঙে দিয়ে দিব। ঝিঙেগুলোকে ঠিক একইভাবে আমরা ভালো মতো নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। এখন আমরা কড়াইয়ের মধ্যে সামান্য কালো জিরা ফোড়ন দেব। এখন সেই নারকেল বাটা সর্ষে বাটার পেস্ট দেব। সর্ষে বাটা 3 টেবিল চামচ এবং নারকেল বাটা 3 টেবিল চামচ। এখন ভালো মতো মশলাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো যায় ততই স্বাদ বাড়বে। এখন সামান্য পানি দিয়ে ওর মধ্যে কিছুটা হলুদ, স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে আবার ভালোভাবে কষাতে হবে। যখন ভালোভাবে কষে যাবে তখন ভেজে রাখা পটল আর ঝিঙেটা দিয়ে দেব। পটল আর ঝিঙে দিয়ে আবারও ভালো মতো কষাতে হবে। এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে, আমি চিনিটা কেন দিলাম? চিনি দিলে এই রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। যাই হোক, এখন আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে। এখন আমরা সার্ভিং ডিশে সার্ভ করব। সো তৈরি হয়ে গেল নারকেল সর্ষের পটল ঝিঙে রেসিপিটি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।